কত সুন্দর সুন্দর গোল গোল বড় বড় কি মনে হচ্ছে এগুলো কি? তো বন্ধুরা বলেন তো, এগুলো হচ্ছে ফুচকা। তো দোকানে খেয়ে আমরা শান্তি পাই না, অল্প কয়েকটা দেয়, 10 টাকার 5টা দেয়, 4টা দেয়। এই জন্য আমরা বাড়িতেই আজকে বানিয়ে নিলাম ফুচকা। তো এই যে দেখেন, ফুচকার পাঁপড়টা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো এটা সাদা তেলে ভাজলে খুব ভালো হয়। তো যেহেতু সাদা তেল নেই, তো বাড়িতে সর্ষের তেল ছিল, সেই তেলেই আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, কারণ গরম না করলে ফুচকাটা ফুলবে না। একদম ফুটন্ত গরম তেলে দিলে ফুচকাটা ভালো ফুটবে। দেখেন কত সুন্দর সুন্দর গোল গোল হয়েছে। তো আমি অল্প কয়েকটা করে দিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে চান, সাদা তেলে ভাজলে কোনো গ্যাস হবে না, কোনো ক্ষতি হবে না, তো খুব ভালো হয়। তো দেখতেও সাদা সাদা কালার আসে। তো যাই হোক বন্ধুরা, ফুচকাগুলো কিন্তু আমার ভাজার শেষের দিকেই। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তো একটা অসাধারণ টেস্ট। তো তারপর আমি এই ফুচকা খাওয়ার জন্য প্রথমে কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর ফুচকাটা কিন্তু ভাজতেছি। তো যাই হোক, এই যে আমার ফুচকা ভাজা কমপ্লিট। কত সুন্দর বল বল, একদম গোল গোল বড় বড় বল বল হয়েছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। তো যাই হোক, এবার আমি ফুচকাটা খাওয়ার জন্য তার মশলাটা রেডি করছি। তো এবার তার জন্য আলুগুলো প্রথমে ছুলে নিয়েছি। এখানে লঙ্কা পেঁয়াজ দিয়েছি, লঙ্কা পেঁয়াজ লবণ। তো এখানে একটু জিরের গুঁড়ো দিলে আরও ভালো হয়। তো আমি এগুলো কোনো কিছুই দেবো না, কারণ বাচ্চারা খাবে, এই জন্যই। কারণ একটা জিনিস খেয়ে যদি ক্ষতি হয়, সেটা না খাওয়া অনেক ভালো। তারপর নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে আলুটাকে মাখবো। দুটো গুঁড়ো করে দিচ্ছি। এবার হচ্ছে মাখার পালা। একটা করে এবার মাখবো। কয়েকটা গোটা ফুচকা ওখানে ভেঙে দিই, আলুর মধ্যে ভেঙে দিলে আরও টেস্টি হয় খুবই। এখানে কাঁচা ছোলা অথবা শসা কেটেও দেওয়া যায় আলুর মধ্যে। আলু ছানাটার মধ্যে অনেক কিছুই দিতে পারে, আর যার যেরকম ভালো লাগে মুখের রুচিকর সে সেভাবেই খায়। তো দেখেন, আমি আলুটা এবার মেখে নিচ্ছি গ্লাস দিয়ে। আলুগুলো আগেই প্রথমে, আজকে বড় আলু ছিল না, ছোটো আলু ছিল, এই আলুটাই আমি সিদ্ধ করে নিয়েছি। তো ফাইনালি আমার আলুগুলো মাখা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা দলা হয়েছে। এবার বানাবো আমি লেবু জলটা। এই যে দেখেন, লেবু জলটা কিন্তু আমার বানানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো খাওয়ার জন্য বসে আছে বাচ্চারা সারি করে লাইন ধরে। তো দেখাবো এবার বাচ্চাদেরকে। এই যে একটা বাচ্চা পাশে রেডি হয়েছে, ওর আমি হাতে দিয়ে দেবো এটা বানিয়ে। দেখেন, ফুচকাগুলো একদম মুখের থেকেও বড় হয়েছে গাইস, খুব সুন্দর সুন্দর। ভিতরে সস দিলাম একটু, খেতে আমার এইভাবে সেই টেস্টি লাগে। এই যে দেখেন। তো যাই হোক, কী আর দেখাবো, এখন আমাদের খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন। এইবার আমার বাচ্চা খেতে বসে পড়েছে অলরেডি, খাবে। তো টাটা, বাই।